ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত এটা কিন্তু বহু বছর ব্যবহার করছে, কারণ আমানত শুধু একটা নয়। এই আমানতের খেয়ানত আজকে আমাদের মধ্যে চলছে। আমানতের খেয়ানত দুই প্রকার। আমানত দুই প্রকার, একটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত, আর একটা হলো বান্দার পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে যে আমানতগুলো, যেমন ফরজ ওয়াজিব তরক করা, এটা আমানতের কি করা? খেয়ানত করা। ফরজ ওয়াজিব তরক করা, এটা কি করা? আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা। হালাল হারাম বেছে না চলা, এটা আমানতের খেয়ানত করা। আল্লাহ পাক আমাকে এই কাজগুলো করা, আমার কাছে আমানত রাখছেন করার জন্য, আমি সেটা খেয়ানত করতেছি। এক নম্বর হলো এটা আল্লাহর হুকুম অমান্য করা, নবী সুন্নাহকে আমরা তরক করা, এটা আমানতের খেয়ানত। আর দ্বিতীয় নম্বর হলো আমাদের মধ্যে যে আমানতগুলো, সে আমানতগুলো মানব বান্দা সম্পর্কে যে আমানত, সে আমানত হলো এক নম্বরে বান্দার টাকা পয়সা আমার কাছে গচ্ছিত রাখছে, এই টাকাটা যত সময় যত স্থানে তাকে ফেরত দেওয়া, নাহলে আমানতে কি হবে? খেয়ানত হবে। আমানতে খেয়ানত হবে। আপনি এই জন্য টাকা রাখতে সময় লিখে রাখিয়ে, কোরআনের নির্দেশ, কারো কাছে কোনো টাকা আমানত রাখতে কোরআনে লিখে কি কোরআন বলছে যে কি লিখে রাখো, ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফালিয়াকতুবু, কোরআন থেকে বলছি। আল্লাহ বলতেছে যখন তুমি লেনদেন করবে আমাকে যে নির্দিষ্ট সময়ের জন্য, তখন এটা লিখে রাখিও, না পরবর্তীতে হয় তুই ভুলে যাবে, না উনি ভুলে যাবে, হয় তুমি অস্বীকার করবে, না দ্বিতীয় ব্যক্তি অস্বীকার করবে, লাগবো ভেজাল, সম্মান অসম্মান সব চলে যাবে। অতএব কারণে আল্লাহর হুকুম অমান্য করলে, আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি যদি আমরা ফলো করি, আমার দুনিয়া আখিরাত সব সৌন্দর্য হবে। সিবগাতুল্লাহ ওয়া মা আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আল্লাহ রঙে রঙিত হও, আল্লাহ রঙে এর থেকে উত্তম রঙ আর কি রে? এরা আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছে, তুই লেনদেন করলে লিখতি রাখ, প্রমাণ রাখ। তাহলে আমরা টাকা লেনদেন করতে লিখে রাখবো, কি বলে? আমি এত বলি এবারে আমি হুজুর মানুষ হিরে যাই এমনি, অমুকে বলবো আমি চেয়ারম্যান সাহেব হিরে যাই এমনি, অমুকে বলবো আমি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি ফিরে যাবো না, এটা কি এতে কি কয়? না, এখানে শুনছেন না, আল্লাহর কোরআনে কথা শুনিয়ে, কোরআন বলছি লিখে রাখো। ফালিয়াকতুবু ওয়া লিয়াকুল কাতিবু বিল আদলি, আল্লাহ বলছে যে একজন সাক্ষীও রাখি দিও, ইনসাফ করে একজন সাক্ষীও রাখি দিও। এই জন্য ভাই লেনদেন করতে লিখে রাখবে, ঠিক আছে? খাতির রক্ষা করার কোনো দরকার নাই, পরবর্তীতে বেজাল লাগবে। দ্বিতীয় নম্বর হলো আমার একজনের সম্মান আরেকজনের কাছে আমানত, একজনের ইজ্জত আরেকজনের কাছে আমানত, একজনের জান আরেকজনের কাছে আমানত, একজনের মাল আরেকজনের কাছে আমানত, ঠিক কিনা বলেন? আমরা এই আমানত রক্ষা করব। আমরা কারো জানের ক্ষতি করব না, কারো মালের ক্ষতি করব না, কারোকে হায় প্রতিপন্ন করব না, কারো ইজ্জত নষ্ট করব না। লা ইয়াহতারিমু ওয়ালা ইয়াখযুলহু, নবীজি বলেছেন তুমি তাকে হাকারত করিও না, অসম্মান করিও না, লাঞ্ছিত অপমানিত করিও না, তুমি তাকে ছোট ছোট দেখিও না, তুমি তাকে বড় দেখো। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাস কবীরা, তুমি এইভাবে দেখো। তাহলে আমি যদি এইভাবে দেখি, আমি অন্যের অধিকারকে কি করব? আমানতকে রক্ষা করব। এরপরে আমার আমানত, আমি চাকরি করি, আমার চাকরির যে দায়িত্ব, যেই পর্যন্ত যে কয়েক ঘন্টা দায়িত্ব, এই দায়িত্ব এটা আমার কাছে আমানত। যদি আমি ঠিকভাবে টাইমটা আমার যেই কাজের জন্য নির্দিষ্ট সেই কাজে ব্যবহার করি, তাহলে আমি আমানত পূর্ণ করলাম, কি কর? আর নাহলে আমানত খেয়ানত করছি। ব্যবসায়ীর আমানত, ব্যবসায়ী তার কাছে সম্পদ, মাল আছে সে বিক্রি করে, সে যদি ওজনে ঠিক মতো দেয়, আর লইতে ঠিক মতো লয়, দিতে ঠিক মতো দেয়, অমানবিক কাজ করে না, তাহলে সে আমানত রক্ষা করবে, কি বলেন? দিন মজুর কাজ করতেছে, দিন মজুরের জন্য যে সময় নির্দিষ্ট, ওই সময়ে যদি সে কাজ করে ঠিক মতে, তাহলে সে আমানত রক্ষা করলো। আর যদি সে এখানে যদি ঠিক মতে কাজ না করলো, তাহলে আমানত সে খেয়ানত করলো। আর মুনাফিকের কাছে আমানতে খেয়ানত করা। এজন্য আমরা ছোট ছোট দেখবো না, আমরা বড় ছোট দেখবো, আমরা একজনকে সম্মান করব। আমরা জানা নাই কার কাছে কি আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, আমি সংক্ষেপে কথা বলবো না, যখন তারা 2 সন্তান মারা গেল, রাত্রিবেলা আবু যর গিফারি কাজ করে যখন বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া শেষে দুজন শুলেন, মেলামেশা করলেন, পাকশাক হলেন। এরপরে তিনি তার স্ত্রীকে বললেন, যে স্ত্রী স্বামীকে বললেন যে আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি বলতে চান? বলে আমার বাড়ির পাশে আমাদের কাছে একজন একটা জিনিস আমানত রেখেছেন, তিনি ওই আমানতটা ফেরত চাইতেছেন, এখন আমি কি করব? বলে তাড়াতাড়ি আমানতটা দিয়ে দাও, তাড়াতাড়ি আমানতটা দিয়ে দাও। তখন স্ত্রী তার কাছে বললেন যে স্বামী আমার, আপনাকে একটা কথা বলতাম, আজকে আমাদের 2টা সন্তানেই তারা ইন্তেকাল করেছে, একটা পাহাড় থেকে পড়ে ইন্তেকাল করেছে, আরেকটাকে জবাই করে দিয়েছে। আর যখন আমি দৌড়ানি দিয়েছি, তখন একটা পাহাড় থেকে পড়ে ইন্তেকাল করেছে নবীজির খেদমত করতে গিয়া, এই 2 সন্তান মারা গেছে। এখন বললে যে আলহামদুলিল্লাহ, কি বলছে? আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমানত রাখছে, এখন আবার
নিয়ে গেছে। তাহলে এই সন্তানাদি এটা আমার কাছে কি আমানত, এটা আমার কাছে আমানত। এই স্ত্রী, যে স্ত্রী আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার কাছে আমানত রেখেছে, এই স্ত্রীর দেখাশোনা, সেবা শুশ্রূষা, চিকিৎসা ব্যবস্থা করা, কাপড় চোপড় পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা, জীবিকা নির্বাহ করার দায়িত্ব কার? যদি আমি ঠিক মতো করি তাহলে আমানত রক্ষা করলাম, আর যদি আমি গাফলতি করলাম আমানতে খেয়ানত করলাম নিকট আমার খেয়ানত করছি। এই সন্তানগুলো আমার কাছে আমানত। এই সন্তান যদি আমরা ঠিক পথে লালন পালন করি, এই সন্তান হিজরুল উম্মাহাতিয়া মাদ্রাসাতুল বানিন আল বানাত, এই সন্তানকে যদি আমরা ঠিক পথে পড়ালেখা করি, সন্তানকে যদি দ্বীনের পথ দেখাই দিই, কোরআনের পথে দেখাই দিই, তাহলে আমরা আমানত কি করলাম? সঠিক খাতে প্রয়োগ করলাম। আর যদি সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিলাম না, কোরআনের পথে নিলাম না, দ্বীনের পথে নিলাম না, কোরআনকে সত্য কথা সন্তানকে বলা শিক্ষা দিলাম না, তাহলে আমি কি আমানত পূর্ণ করলাম?